হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের সহজ পদ্ধতিতে কম সময়ে ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। এই রেসিপি এতটাই সোজা যে সবাই বানাতে পারে, আর আমার টিপস ফলো করে বানালে ফ্রাইড রাইস হবে ঝরঝরে আর সুন্দর। দেখো, আমি 1.5 ঘন্টা আগে চাল ভিজিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিলাম। হাঁড়িতে জল বসিয়ে দিয়ে জলটা গরম করে নিলাম। গরম জলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটুখানি জয়িত্রী, আর দেবো সাদা তেল। সাদা তেল তোমরা অবশ্যই দেবে, তাহলে ভাতটা হবে ঝুরঝুরে। আর দেব পরিমাণ মতো নুন দিয়ে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটন্ত জলে ধুয়ে রাখা চাল দিয়ে 90% সেদ্ধ করে আমি ভাতটা নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তাই গরম ভাতের মধ্যে চিনি দিয়ে মিক্সড করে নেব। এই সময় চিনি দিলে চিনিটা মেল্টও হয়ে যায় আর ভাতটাও হয় ঝুরঝুরে, তাই তোমরা এই সময়ে চিনিটা দিয়ে দিও। এরপর কড়াইতে দিয়ে দিলাম ঘি দিয়ে আমি ভেজিটেবলসগুলো ভেজে নেব। ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস আর কড়াইশুঁটি। ভালো করে ভেজে নেব। তোমরা ভেজিটেবলসগুলো দেখে বুঝতে পেরেছো কিভাবে কাটতে হয়। এইভাবে তোমরা কেটে অল্প নুন দিয়ে তোমরা ভেজে নেবে। আমি আলাদা আলাদা ভাজছি, তোমরা একসঙ্গেও ভেজে নিতে পারো। এরপর বাড়িতে একটা গরম মশলা বানাবো, তার জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব। অপরদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি আর অল্প একটুখানি সাদা তেল। এরপর কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে ঘি সহ ভাতের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সাদা তেল মিক্সড করলাম, তোমরা শুধু ঘিতেও বানাতে পারো। আর দেব ভেজে রাখা ভেজিটেবলসগুলো, ভালো করে মিক্সড করে নেব। তারপর বাড়িতে বানানো গরম মশলা দিয়ে আবারও একটুখানি মিক্সড করে নিয়ে সার্ভ করে দিলেই রেডি হয়ে যায় ঝরঝরে ফ্রাইড রাইস। এভাবে তোমরা বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।